প্রেমে যে বিয়োগের দরকার। যোগে প্রেম হয় না, বিয়োগে প্রেম হয়। দেখি কতটুকু ছাড়লে তো। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু ওই সেই গম্ভীরার ছোট্ট প্রকোষ্ঠ থেকে চিৎকার করে একই কথা বলতেন বারবার করে, বিয়োগের কথা, ত্যাগের কথা। বিনা বিনা সর্বত্যগা ন ভবতি ভজনম ন ভবতি ভজনম যশোপতে। এই বিয়োগ না করলে আসে না বিয়োগ। যোগা এটা একটা যোগ, মাইনাসে মাইনাসে প্লাস, বিয়োগে বিয়োগে যোগ। বিয়োগ করলে তারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হৃদে। না চাহিলে যারে পাওয়া যায়, তেয়া গিলে আসে হৃদে। সবাই যোগে তারে পেতে চায়। আর প্রেমিক যেমন আপনারা যারা প্রেমের দরবারে এসে হাজির হয়েছেন, যারা তখন থেকে অপেক্ষা করছেন, প্রেমের দরবারে বসে আছেন, তারা বিয়োগ করে আমার রাধারানীকে পাওয়ার জন্য জীবন সব সুখে দিয়েছেন। বিয়োগ করছেন, বিয়োগ করছেন, বিয়োগ করছেন। কত ছেড়ে ছেড়ে, কত বাদ দিয়ে, কত বাদ দিয়ে, কত ত্যাগ, কত তিতিক্ষা, কত বৈরাগ্য, কত কিছু ছেড়ে সংসারের সুখ, স্বাচ্ছন্দ্য, আহার, নিদ্রা, মৈথুন সব ছেড়ে তারপর রাধারানীর চরণের কাছে এসেছেন। এত সহজ নাকি? যারা বিয়োগ জানে না তারা আসলে যোগ জানে না। যোগ মানে কি? অপ্রাপ্তস্য প্রাপম ইতি যোগঃ। যোগ কি? তোমাতে আমাতে মিলন, এই যোগ। কিন্তু আসলে বিয়োগী যোগ হয়। সব ছাড়তে 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 তারপর সে সামনে আসে। এই জন্য প্রেমের ক্ষেত্রে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন। যা ভজনের অনুকূল তা তোমাকে কষ্ট করে করতে হবে। যা ভজনের প্রতিকূল, যা করলে তুমি ভগবানকে পাবে না, যা আছে জিহ্বার লালসা আছে, তুমি প্রসাদের আস্বাদন পাবে না। প্রসাদ মানে কৃপা, এত সহজ নয়। প্রসাদ সামনে আছে কিন্তু কৃপা হবে না।
প্রসাদ মানে কি? ভগবানের অধরামৃত, ভগবানকে ভোগ লাগলাম, প্রসাদী নৈবেদ্য। এ প্রসাদের আস্বাদন কখন হবে? জিহ্বার লালসা গেলে প্রসাদের আস্বাদন হবে। মহারাজ, জিহ্বার লালসা গেল না, প্রসাদ পেয়ে তুমি তোমার মঙ্গল হবে, তুমি ভাবছো কি করে? প্রসাদ পাওয়ার অর্থ কি জানো? জিহ্বার লালসাকে নিবৃত্তি করা, জিহ্বার লালসাকে ত্যাগ করা। ওটা ভালো লাগে খেতে, ওটা ভালো লাগে খেতে। আর ভালো লাগে বলে আমরা খাই। এটা ভালো লাগে তাই খাচ্ছি। কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা আহার করা উচিত কোনটা আহার করা উচিত না, এর নাম সাধনা। বলো না গো? সবই তো আহার করা যায়। চীন দেশে যাও, মানুষ কুকুরগুলোকে খাচ্ছে। এমন কিছু খাবার নাই যে মানুষ খায় না, সবকিছু ওদের কাছে খাবার। এক প্রান্তে চীনের একটা স্থানের মানুষেরা মানুষ কেটে কেটে আহার করছে। তোমরা কি বলবে? এইসব খায় খায়। কোনটা আহার করা উচিত কোনটা উচিত নয়, শুধু এইটুকু নয়, কোনটা গ্রহণীয় না কোনটা গ্রহণীয় শুধু জানলেও হবে না, ক্ষমতা চাই ত্যাগের। বলো না বলা ওনার মদ্যপান করতে ভালো লাগে, উনি মদ্যপান করেন, খুব ভালো লাগে ওনার, খুব ভালো জিনিস ওনার কাছে, ওনার নেশা, ওনার আনন্দ। শুনে নাও সবাই। কোনটা উচিত কোনটা অনুচিত উনি ভালো করে জানেন। ডাক্তার নিষেধ করেছেন আপনি কিন্তু মদ্যপান করবেন না। আপনার মদ্যপান করা ঠিক হবে না, আপনি খুব তাড়াতাড়ি মরে যাবেন। মদ্যপান করে আপনার শরীর শেষ হয়ে গেছে। কিন্তু ওটা আমার কাছে ভালো লাগে। ভালো লাগলে কি সেটা পানীয়, গ্রহণীয়? পানীয় কিন্তু গ্রহণীয় না, ওটা বর্জনীয়। কত আহার আছে, কিন্তু সব আহারই কি গ্রহণীয় নাকি? কারুর জন্য গ্রহণীয়, আসরিক স্বভাব যারা, অসুরের মতন স্বভাব যার, তার জন্য গ্রহণীয় হবে। কোন প্রাণীর দেহ, কোন মৃত দেহ, বিরাট দেহ, যে কোনো প্রাণীর দেহ কেটে কুটে খেয়ে নাও, তাদের জন্য গ্রহণীয়। কিন্তু যারা সাত্বিকী,
স্বভাবের, তাদের জন্য ওটা গ্রহণীয় না। সব আহার করা যায়, ওটা বড় কথা না। বড় কথা কখন হবে জানো? যেটি তোমার গ্রহণীয় সেটিকে ত্যাগ করাই ওটা বড় কথা। কোনটা কোনটা ত্যাগের বিষয় সেটাকে ত্যাগ করাই সবচাইতে বড় কথা। বাস, আপনার জীবনের সাধনা শুরু হয়ে গেল। সিগারেট, বিড়ি কিংবা অন্যান্য কোনো আসক্তি, কোন নেশাদ্রব্য আপনার ভালো লাগে? ছেলেটাও কেমন গাঁজা খেতে শিখে গেছে। আপনার ছেলেটা বন্ধুর পাল্লায় পড়ে ড্রাগস নিতে শিখে গেছে। আপনি ওর সুস্বাস্থ্য কামনা করেন, আপনি চান ছেলেটা ভালো থাকুক, কিন্তু আপনি পারেন না, আপনার কন্ট্রোলে নাই। আপনি যদি বলেন কন্ট্রোলে নাই কেন, বলে সংস্কার নাই তাই কন্ট্রোলে নাই। বলোটা গো রাধে রাধে। ছোটবেলায় যদি সংস্কার দিতাম, সাধনা দিতাম, আমি সাধনা করতাম, আমার সাধনার স্পর্শ তাকে স্পর্শ করত, তবে ব্যাস কন্ট্রোলের বাইরে। এটা সাইকোলজি, এটাই মনোবিজ্ঞান। উকিলের ছেলেটা না বাবাকে দেখে ছুট কোট পরে হাতে কলম নিয়ে তার মক্কেলের সঙ্গে কথা বলছে, ওইটা দেখে না অভিনয় করে। ওর খেলা কেমন জানো? উকিল উকিল খেলা। দ্যাট ইজ সাইকোলজি। টিচারের যে ছেলেটা আছে না, শিক্ষক মহাশয়ের যে ছেলেটা আছে, ও ছোটবেলা থেকে ছাত্র পড়ানো দেখে সেও ছাত্র পড়ানো খেলা খেলায়। আমি ছোটবেলায় বাবাকে দেখেছি পূজা পার্বণ করতে, ব্রাহ্মণ ঘরে জন্ম। ছোটবেলা থেকে আমাদের খেলা কেমন ছিল জানো? মূর্তি বানিয়ে পুজো করা, ছোটবেলার খেলা। এই জন্য আপনি কোন সংস্কারটা দিচ্ছেন আপনার সন্তানকে, সেটা সবচেয়ে বড় কথা। আপনার ছেলেটা, আপনার মেয়েটা যদি কখনো কোনো সময় দেখে যে পিতামাতা এই প্রকার সংস্কার দিচ্ছে আমাকে, এত শব্দ করলে কিন্তু আমার সম্ভব না। বাইরে যদি এত চেঁচামেচি হয় আমার সম্ভব না। যেখানে রুশি হচ্ছে সেখানে চেঁচামেচি চলছে, মন্দিরের সামনে চেঁচামেচি চলছে, তার দিব্য দর্শন হচ্ছেন, সাথে কথা গঙ্গা তাতে অবগাহন হচ্ছে, তাতে স্নান হচ্ছেন। সেই জন্য তিনটি একসঙ্গে কি হবে? কুম্ভ হয়ে যাবে, ত্রিবেণীতে স্নান হবে। বলো না গো? সেই জন্য তিনটি মুখ্য। এই তিনটি যেন সমানভাবে একসাথে লাভ। আমরা দর্শন করবার সময় চেঁচামেচি করছি, এইদিকে কথা গঙ্গাকে অবজ্ঞা করছি, সেখানে নোংরা করছি, কথায় ব্যাঘাত করছে, এটা চলবে না। এই জন্য মন্দিরের সামনে ভিড় করা যাবে না। 1-1.5 ঘন্টা অন্তত সময় দিতে হবে, কোনো শব্দ না করা, শান্ত পরিবেশ তৈরি করা, এইদিকে ধ্যান দিতে হবে। সকল সেবকদের দৃষ্টি নিক্ষেপ করছি, তারা দয়া করে জগন্নাথের দর্শনের ব্যবস্থা ওইভাবে করুন যাতে কথা গঙ্গায় সবাই স্নান করতে পারে। বলো না গো? কথা গঙ্গায় স্নান না করে জগন্নাথের কাছে যাওয়া যাবে না। পবিত্র হবার জায়গা এটা,
আগে স্নান করো, তারপর জগন্নাথ কাকে বলে বুঝতে পারবে। বলো না গো রাধে রাধে। স্নান না করে পরিষ্কার না হয়ে ওখানে যাওয়া যাবে না। এটা আমাদের স্নান করানো হচ্ছে। গ্রিক দার্শনিক তার পয়েটিক্স নামক লেখায়, ক্যাথারসিস নামক গ্রন্থে পার্গেশন শব্দের ব্যবহার করেছেন। উনি বললেন পার্গেশন মানে ভাব মোক্ষণ, বাংলায় বলা হয়। যা কিছু শুনবার পর আমার হৃদয়ে পরিবর্তন হবে, মনের পরিবর্তন হবে, বুদ্ধির পরিবর্তন হয়ে যাবে, তার নাম ভাব মোক্ষণ। আমরা ভাব মোক্ষণ করছি, আমরা গঙ্গায় স্নান করছি। না না না, আমরা গঙ্গায় স্নান করি, কিন্তু জানো স্নান করবার পরেও আমাদের পতিত পাবনী জাহ্নবী স্নান করিয়ে পরিষ্কার করে দেয়, কিন্তু আমাদের মনের মলিনতা দূর হয় না, বুদ্ধি বিশুদ্ধ হয় না, প্রেম লাভ হয় না। কখন হয় জানো? যখন কোটি কোটি গঙ্গায় একসাথে মিলিত হয়, কোটি কোটি তীর্থক্ষেত্র একসঙ্গে উপস্থিত হয়, তখন গো এই গোদহনক্ষণ কালম পৃষ্ঠ বৈষ্ণবা। যখন কোন সাধু, কোন ভগবত ভক্ত হরি কথা বলেন গাভী দহন করা পর্যন্ত সময়ে, সেই সময়ে যদি কেউ এসে উপস্থিত হয়, তাহলে কোটি কোটি তীর্থের স্নান, কোটি কোটি গঙ্গা স্নানের ফল। আহা, একবার গঙ্গা স্নান আমরা করি, কিন্তু কোটি কোটি গঙ্গা স্নান। আহারে, আমাদের কত সৌভাগ্য, আমরা এই মহাকুম্ভে এসে উপস্থিত হয়েছি আজ। একদিকে জগন্নাথ ভগবান, অন্যদিকে চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা, অন্যদিকে কথা গঙ্গার ধারা। আহা, আমাদের অভিস্নাত করছেন, আমাদের মন মতি বুদ্ধিকে স্থির করছেন। এই কথা সুধা পান করে আমরা পরম তৃপ্ত, পরম আনন্দিত, এই অনুভবটা করতে হবে। অতএব একেই অপরের পরিপূরক। এখানে যারা কেবলমাত্র মনে মনে ভাবছেন জগন্নাথ দর্শন করছি, বাস আমার শেষ, ওদিকে কি বলছে না বলছে ওসব লেকচার তো না। না, এসব লেকচার না, এসব কি জানো? এসব হচ্ছে যেমন দর্শন। তুমি যেমন জগন্নাথ দর্শন করছো, দর্শন কি প্রকারে করতে হয় এটা কেবলমাত্র শুনলাম, উপকার হবে না হবে না বলে শুধু শোনাচ্ছে না, শোনানোর সঙ্গে সঙ্গেই তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করে দিচ্ছেন। বলো না গো রাধে রাধে। সব শাস্ত্রই তো পথ বলে দেয়, কিন্তু ভাগবতী কথা এমনই অনুপম, এমনই আনন্দের যে এ শুধু পথ বলে না, এ কি করে জানো? এই হাত ধরে নিয়ে ভগবত প্রাপ্তি করিয়ে দেয়। বলে কেন গো? বলে কাকে আমি পথের কথা বলবো? যাকে আমি কলিকালে পথের কথা বলছি তার পা দুটোই নাই। এই জন্য হাত ধরে নিয়ে তারপর আমাকে চলতে হয়। এই পঙ্গু তো, এই পঙ্গু মানুষকে কি করবো আমি পঙ্গুত্ব ঘুচিয়ে দিই, তারপর তো আমি এত পথ অতিক্রম করাবো একে দিয়ে। যাকে আমি আলো অন্ধকারের গল্প করছি, যাকে বলছি ভগবান কি সুন্দর, জগন্নাথ কি সুন্দর, একবার দেখো, প্রাণ ভরে দেখো, চোখ মেলে দেখো, তার চোখ দুটোই নাই। যাকে বলছি জগন্নাথ কি সুন্দর, তার চোখ দুটোই নাই, দেখবে কি করে? আগে তো তার অন্ধত্ব ঘোচাও। এই ভাগবতী কথা কেমন কথা জানো? সবাই শুনে নাও, এই কথা আমার অন্ধত্বকে ঘুচিয়ে দেয়। বলো না গো রাধে রাধে। কেবলমাত্র বাইরে বাইরে দেখা নয়, জগন্নাথকে বাইরে বাইরে দেখলাম, ফুরিয়ে গেল, প্রণাম করলাম, জগন্নাথ আমায় ভালো রেখো, আমায় টাকা দাও, আমায় ধন দাও, আমায় একটা ভালো স্ত্রী দাও, আমার বিজনেসটা পাইয়ে দাও, আমার চাকরিটা এবার হয়ে যাক, এবার বিয়েটা হয়ে যাক, এবার অসুখটা এবার সেরে যাক, এইসব চাহিদাই তো অনেক বেশি। কিন্তু জানো, প্রেমিক যখন কেউ হবে না,
তখন তার মুখ থেকে একটাই শব্দ আসবে, কিছু চাই না। চাইবো কেন? কার কাছে চাইছি? যে অন্তর্যামী, যে সব জানে, তার কাছে চেয়ে তাকে ছোট করব? ভগবান তুমি জানো না আমার এটা দরকার। প্রহ্লাদের কথা, প্রহ্লাদ মহারাজকে ভগবান বললেন, প্রহ্লাদ বরান বিনিষ্পা, বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো। প্রহ্লাদ কি বলছেন জানো? মামাং প্রলোভয় অয়ম কিম জীবামি, আমি কি বাঁচবো তুমি যদি আমাকে লোক দেখাও? কাজেই ভগবান আমার কি দরকার এই জগতের মানুষ জানে না, তাকে বলতে হয়, সবাইকে বলতে হয়। যে অন্তর্যামী না তাকে বলতে হয়, এটা দাও না, এটা এদিকে এসো। ভগবানকে বলতে হবে না, ভগবান অন্তরের কথা জানে তুমি কতটুকু চাইছো। বলো না গো রাধে রাধে। ভগবান অন্তর্যামী, এটা মেনে নাও। ভগবান সর্বত্র আছে, এটা মেনে নাও। এই যে মানুষটা চুরি করো, যার চুরির হাত আছে সে জেনে নাও ভগবান সর্বত্র আছে। বলো না গো রাধে রাধে। কেউ দেখলো না, সে দেখতে পায়। যে পাপ কর্মে লিপ্ত, জেনে নাও ভগবান সর্বত্র আছেন, সবকিছু দেখতে পান। সিসি ক্যামেরাটা তো কেবলমাত্র বাইরের দৃশ্যকে ও ধরে রাখে, কিন্তু আমার ভগবান সবার মাথার উপর একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। তোমার ভেতরের কথা, মনের কথা, তোমার বুদ্ধি সব কিছু ধরে রেখেছেন। বলো না গো রাধে রাধে। সেই জন্য কি দরকার, তোমার কতটুকু প্রয়োজন, কি প্রয়োজন তোমার মুখে চাইতে হবে না, সে সব জানে। শুধু একটু সম্বন্ধ করে নাও, শুধু একটু ভালোবেসে নাও, শুধু একটু ভালোবাসা হোক তার সাথে। আমরা তো সেই ভালোবাসা তারই কথা শুনছি না। আমরা সেই বৃন্দাবনের উন্নত উজ্জ্বল স্তরের, সর্বোচ্চ স্তরের কথাই আমরা শুনছি গো। কার কথা শুনছি? সেই উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছেন, সেই কথা শুনছি। আমরা শুনছিলাম ভগবান শ্রীকৃষ্ণ রথকে আদর করছেন, রথকে বলছেন, রথ তুই যদি জিজ্ঞেস করিস বৃন্দাবন যদি এতই মধুরময় হয়, বৃন্দাবন যদি এতই আনন্দময় হয়, বৃন্দাবনে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না, তাহলে তুমি কেন এলে হে? কেন এলাম সে কথা শুনে নে। আমি এলাম বিরহের নিমিত্তে। তো বিরহটা তুমি দিলে, তাহলে বিরহদাতা তুমি হলে। ভগবান বললেন, না, কখনো কখনো আমার ভগবান বলছেন, খুব আনন্দের সঙ্গে শুনবেন। ভগবান বলছেন যে দেখো আমি আসলে দাদা। কখনো কখনো মনে হবে আমি যেন কোনো গ্রহণ করবার জন্য অপেক্ষা করছি। বৃন্দাবনের মাধুর্যের এটাই আস্বাদ, দাতা হয়েও গ্রহিতা হয়ে যান। উনি আসলে দাতা, কিন্তু তবু আবার গ্রহিতাও হয়ে যান কখনো কখনো। প্রেম ভিখারি হন, রাধা প্রেম আস্বাদন করবার জন্য লোলুপ হয়ে যান। কত লালসা দেখো। নিজের নাম নিজেই রাখেন। অনেকেই আছে না যে আমার নামটা একেবারে পছন্দ না, এই নাম কি আর নাম নাকি গো, এই নাম আমার একদম পছন্দ না। ভগবানও এত নাম ভগবানের রাখা হয়েছে না। কত নাম ভগবানের জানো তোমরা? বলো তো কয়টা নাম ভগবানের? 108টা। আমি জানি এটাই তোমরা বলবে। ভগবানের অনন্ত নাম, গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম। আসলে সহস্র সহস্র না, অনন্ত নাম ভগবানের। এত নাম, তবুও তিনি বললেন আমার একটা প্রিয় নাম, আমি নিজের নাম নিজে রাখবো। কি নাম গো? সবাই চমকে যাবে কিন্তু। বলে কি নাম রাখবে জানো? রাধা প্রেম ভিখারি। ভগবান, এটা কোনো কথা হলো?
এই মাত্র বললেই তুমি দাতা। কাউকে তুমি বিরহে দান করো, কাউকে তুমি মিলন দান করো, কাউকে তুমি সুখ দান করো, কাউকে তুমি দুঃখ দান করো। তুমি যদি দাতাই হও তাহলে আবার ভিখারি মানে গ্রহিতা হতে চাচ্ছ কেন? বলে এটাই তো চমৎকার বিষয়, এখানেই বৃন্দাবনের বৈচিত্র্য, এখানেই ব্যতিক্রমী বিষয়। ভগবান রাধা প্রেম ভিখারি, রাধারানীর চরণ প্রান্তে বসে প্রেম ভিক্ষা, একটু প্রেম ভিক্ষা দাও এই বলে কাঁদে। সেই অন্য প্রসঙ্গ। কিন্তু এখন প্রসঙ্গ কি? আমরা শুনছিলাম যে ত্যাগ, ত্যাগ না করলে তারে পাওয়া যায় না। এই জন্য আপনার যা ভোগ তা আসলে রোগ। যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ হবে। এই জন্য ভোগকে বাদ দিতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতি যা তা আপনাকে পরিত্যাগ করতে হবে, ওটা ছাড়তেই হবে। মনের সুখ অনেক কিছুতেই হয়। পাপী লোকটার মনের সুখ পাপ কর্মে হয় কিনা? চোরের আনন্দ চুরি করবার পর হয় কিনা? মদ্যপায়ী ব্যক্তি মদ্যপান করলো, আনন্দ হয় কিনা? অবৈধ স্ত্রী সঙ্গকারী ব্যক্তি অবৈধ স্ত্রী সঙ্গ করে আনন্দ পায় কিনা? সব পাপ কর্মে আনন্দ। ইস, এবার শুনবে, আসলে ভোগে আনন্দ হয়, কিন্তু সে আনন্দ আসলে নিরানন্দ, আসলে ওটা দুঃখদায়ক। বলে কেমন মহারাজ? বলে দেখো, মনে হচ্ছে খুব মজা, কিন্তু মজার ফল সাজা। তোমাকে সাজা ভোগ করতেই হবে। যে পাপ কর্মের মধ্যে মজা লুকিয়ে আছে তার মধ্যে সাজা তোমাকে ভোগ করতেই হবে। সেই জন্য সাজার কথা ভেবে কেউ যে মজাটাকে ছাড়বে এমন মানুষ খুব কম। তবে সেই মানুষটাও যদি এখানে থেকে থাকো যে সাজা আছে, মজা করতে গেলে সাজা পাবে, তবে সেই মজা, নোংরামি মজা করা আজ থেকে বাদ দিয়ে দাও। বলো না গো সবাই মিলে আরেকবার। আজকের থেকে সেই মজাটাই না হয় বাদ দিয়ে দাও। মজা যদি তুমি বাদ না দিয়েছ না, তবে মজার পর সাজাটা আছে। এই জন্য ত্যাগ। সাজাটার কথা ভেবে মানুষ ত্যাগ করে, একটু পরেই সাজা পাবে। তোমার রোগ হয়েছে কেন? ভোগ হয়েছে তাই রোগ হয়েছে। খুব ভোগ হয়েছে, ভোগের কারণে রোগ। যদি ভোগ ত্যাগ হয় তাহলে রোগ কমে যাবে। রোগ ছাড়ো, রোগ তুমি ছাড়ো। রোগ বলবে ভোগ তুমি ছাড়ো। বলো না গো রাধে রাধে। ভোগ ছাড়লে রোগ ছাড়বে। যত ভোগ তত সমস্যা। এই জগতে দেখবেন ভোগবাদী মানুষ ভোগ করে আনন্দ পায়। আর আমরা যারা এখানে বসেছি না প্রেমের দরবারে, তারা সবাই লিখে রাখুন আজকে যে আমরা ত্যাগ করে আনন্দ পাবো। না না, শুধু আনন্দ নয়, মহা আনন্দ পাবো। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ, এই এই যা কিনা অন্য মানুষ করে না, তুমি করো। অভ্যাস করো, করো অভ্যাস। দেখে আনন্দের অভ্যাস। জিহ্বার লালসাকে ত্যাগ করো, দেখবে কেমন আনন্দ আসছে তোমার জীবনে, কি সুখ আসছে। তুমি হতবাক হয়ে যাবে। ত্যাগ করো। যদি কেউ জিজ্ঞেস করে কেন ত্যাগ করবে গো, বুঝি জগন্নাথ দাঁড়িয়ে আছে, তার জন্য ত্যাগ করব। যারে ভালোবেসেছি তার জন্য ত্যাগ। প্রেমের নিমিত্তে ত্যাগ। প্রেম, প্রেম কেন?
হয়েছে তাই প্রেম। প্রেমের কারণ ত্যাগ, ত্যাগের ফল প্রেম। বলুন আমার রাধে রাধে। এই জন্য প্রেম जब अनंत हो गया तो रोम रोम शांत हो गया। প্রেম যখন অনন্তের সঙ্গে মিশে যায়, কি গো, আমার প্রেম কার সঙ্গে মিশেছে? আমার প্রেম আমার ছেলের সঙ্গে মিশেছে, আমার প্রেম আমার টাকার সঙ্গে মিশেছে, আমার প্রেম আমার মায়ের সঙ্গে মিশেছে, আমার প্রেম সংসারের সঙ্গে মিশেছে। তাই ওই প্রেম প্রেম নয়। प्रेम जब अनंत हो गया तो रोम रोम शांत हो गया। प्रेम যখন আমার অনন্তের সঙ্গে মিশে যায়, অনন্তকে, অনন্ত কৃষ্ণ, অনন্ত জগন্নাথ, অনন্ত গৌরহরি, এনার সঙ্গে যখন প্রেম মিশে যাবে না, তখন সেই প্রেম কি হবে? প্রেম তখন কি করবে জানো? সন্ত বানিয়ে দেবে। আরে তুমি সন্ত? হ্যাঁ তুমি সন্ত। বলে তুমি সন্ত কি? তোমার রোমকূপ রোমকূপ সন্ত, সন্ত সন্ত, তোমার রোমকূপ রোমকূপ সন্ত, সন্ত স্বভাব। তোমার সারা শরীর পুলকিত হয়ে ওঠে না রাধা নাম শুনতে শুনতে? হ্যাঁ, শরীর কেঁপে ওঠে না? রোমকূপ জেগে যায় না? হ্যাঁ, অশ্রু কম্প পুলক ইত্যাদি ভাবগুলো চলে আসে না? তার মানে সন্ত স্বভাব তোমার মধ্যে প্রবেশ করেছে। আসলে তুমি সন্ত, জেনে নাও। সেই জন্য আমার প্রেম কার সঙ্গে হবে? কখন আমি সন্ত হব? প্রেম যখন আমার অনন্তের সঙ্গে হবে, প্রেম যখন জগন্নাথের সঙ্গে হবে, প্রেম যখন গুরু শ্রীপাদ পদ্মের সঙ্গে হবে, প্রেম যখন হরির নামের সঙ্গে হবে, প্রেম যখন ধামের সঙ্গে হবে, প্রেম যখন প্রিয়াকুঞ্জের সঙ্গে হবে, প্রেম যখন আমার সাধনাকে বুঝিয়ে। দুটো হাত উপরে তুলে করতালি খুব সুন্দর সেবা করে সবাই মিলে একসাথে চলুন গাই।